বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 9.2 এর 24 নম্বর অঙ্কের। 24 নম্বর অঙ্ক বলেছে সমাধান করো। এই যে 24 নম্বর অঙ্কটি আমরা এখানে বসাই নিলাম। এখানে বলেছে যখন থিটা সূক্ষ্মকোণ, তার মানে এখানে এই থিটা সূক্ষ্মকোণ, তার মানে হলো থিটার মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট হওয়া লাগবে, 0 ডিগ্রি অপেক্ষা বড় হওয়া লাগবে। সূক্ষ্মকোণ হওয়া বাধ্যতামূলক। আর যেটা সূক্ষ্মকোণ হবে সেটা গ্রহণযোগ্য, সূক্ষ্মকোণ না হলে সেটা গ্রহণযোগ্য নয়। আমি এখন অঙ্কটা সুন্দর করে সমাধান লিখে পাতায় নিলাম। এখন এখানে বা দিয়ে এই যে cos স্কয়ার থিটা, ডান পাশে -5 cos আছে, বামে আনলে +5 cos হয়ে গেল। আর এখানে sin স্কয়ার থিটা, ডানে +2 আছে, বামে আনলে -2 হয়ে গেল, ইকুয়াল টু ডানে কিছুই থাকলো না, মানে 0। এখন এই যে বা দিয়ে এই অংশটা সুন্দর করে বসাই নিলাম। এখানে cos এর সংখ্যা বেশি, তাহলে এখানে sin স্কয়ার থিটা সূত্র আছে, এই সূত্রটা আমরা বসাবো। এখন এই অংশটা হুবহু বসাই দিলাম। এখানে sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা, ব্র্যাকেট দিলাম, এই যে -2 ইকুয়াল টু 0। এবার আমরা এখানে বা দিয়ে এই অংশটা হুবহু বসাই দিলাম। এখানে 1 এর আগে আছে প্লাস, বাইরে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এককে এক, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে cos স্কয়ার থিটা আর এই -2 ইকুয়াল টু 0। এখানে দেখছি cos স্কয়ারের আগে প্লাস, এই cos স্কয়ার থিটার আগে প্লাস, তাহলে একটা আর একটা, এখানে দুইটা cos স্কয়ার থিটা, আর এই যে 5 cos, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসের সংখ্যা প্লাস হবে, চিহ্ন থাকবে মাইনাস, তাহলে 2 আর 3, মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয়েছে -3 ইকুয়াল টু এই যে 0। এখন কিন্তু এখানে করা লাগবে মিডিল টেরাম করতে হবে। আমরা সুন্দর করে মিডিল টেরাম করব। তাহলে এখানে এই যে 3 আছে, এই 3 আর এই 2 গুণ করতে হবে। তাহলে 3 গুণ 2, 3 দুগুণে 6, 6 থেকে মাঝখানেরটা বসাতে হবে। তাহলে যেহেতু এখানে +5 cos আর এখানে শেষ প্রান্তে মাইনাস, তাহলে এখানে 6 অক্ষে 6, তাহলে এখানে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা, আর 6 কে 6 মানে এখানে 1 cos থিটা, তাহলে এখানে বানানো লাগবে আছে +5 cos, তাহলে অবশ্যই 6 cos থেকে 1 cos মাইনাস করতে হবে। তো এখানে মাইনাস cos থিটা মাইনাস এই যে 3 ইকুয়াল টু 0। এখন আমরা কমন নেব, এই দুইটা থেকে কমন নেব আর এই দুইটা থেকে কমন নেব। এবার আমরা একটু হিসাব করে দেখি, এখানে 2 আছে, এখানে 6 আছে, তাহলে কম আছে 2, তাহলে এখানে 2 কমন নিলাম। আর এখানে cos স্কয়ার আছে আর এখানে cos আছে, তাহলে এখানে cos কমন নিয়ে নিলাম। তাহলে এখানে 2 এর ভিতরে একবার যায়, এক তো আর দেয়া লাগে না, আর দুটো cos এর থেকে একটা মাইনাস হয়ে গেলে এখানে একটা cos থাকে। এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাস, এই যে প্লাস, cos একটা ছিল, একটাই নিচে, এখানে নেই। 2 6 এর ভিতরে 3 বাজছে, এই যে 3 বসাই দিলাম। এবার এখানে -1 আছে আর এখানে -3 আছে, যেহেতু এখানে cos আছে, এখানে cos নেই, তাহলে cos কমন নেওয়া যাবে না, তাহলে এখানে কম, 3 আর 1 এর ভিতরে 1 ছোট, তাহলে -1 কমন নিলাম, মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস, cos রে যদি 1 দিয়ে ভাগ করি, নিচে 1 এর কোনো দাম নেই, তাহলে cos অক্ষে cos, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি, নিচেই 1 এর কোনো দাম নেই, 3 অক্ষে 3 ইকুয়াল টু 0, ইকুয়াল টু এই যে 0 হয়ে গেল। এখন এখানে কমন আনকমন সংখ্যা নিতে হবে। এখানে cos থিটা প্লাস 3, cos থিটা প্লাস 3 এটা হচ্ছে কমন, একটা নিয়ে নিলাম। আর এখানে 2 cos থিটা -1 এটা হচ্ছে আনকমন হিসাবে নিয়ে নিলাম, ইকুয়াল টু 0। এবার হয় কথা লিখতে হবে। এখানে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0,
তাহলে cos থিটা যদি বাম পাশে রাখি তাহলে প্লাস, ডানে গেলে মাইনাস। এখান থেকে মান বের করা সম্ভব নয়, তাই এটা গ্রহণযোগ্য নয়। আবার দিয়ে এবার দ্বিতীয় অংশটা লিখলাম। এই যে এই অংশটা আবার লিখবো, দিয়ে এটা এই অংশ সমান 0। তাহলে আবার দিয়ে লিখছি আবার 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2 cos থিটা বাদ দিয়ে রাখলাম, -1 ডানে গেলে প্লাস হয়েছে। এখানে cos এর সাথে 2 গুণ আকার আছে, সমানের ডানে গেলে ভাগ। তাহলে এখানে cos থিটা ইকুয়াল টু cos। তাহলে cos কত ডিগ্রির মান? হাফ, 60 ডিগ্রির মান। তাহলে এখানে কিন্তু আমার cos এ উঠে গেল, তাহলে অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি থেকে গেল। তাহলে এটা হচ্ছে সমাধান। তাহলে পূর্বে আমরা পেয়ে গেলাম থিটা সমান 60 ডিগ্রি। তাহলে পরিশেষে অঙ্কটা যেহেতু সমাধান করো লিখছে, তাহলে আমরা পরিশেষে লিখে দিতে পারি অতএব নির্ণয়ের সমাধান থিটা সমান 60 ডিগ্রি। এটাই হচ্ছে 24 নম্বর অঙ্কের সঠিক সমাধান, নির্ভুল সমাধান। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে নতুন নতুন গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি টিচিংহোম 90কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আমার ইউটিউব চ্যানেল টিচিংহোম 90-র সাথে যুক্ত থাকেন আর সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয়, তাহলে আমি আশাবাদী, যেহেতু আমি ধারাবাহিকভাবে তন্ত্র ব্যাখ্যা করে সুন্দর সহজ পদ্ধতিতে প্রতিটা অঙ্কের সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিংহোম 90তে আপলোড করছি ধারাবাহিকভাবে, এলোমেলো না। যে অধ্যায় থেকে ভিডিও বানাই সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অঙ্ক আগে বাছাই করে সেই অনুযায়ী আর কি সাজেশন তৈরি করে বাছাই করা সাচ্চা যে অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিংহোম 90তে আপলোড করি। কেউ যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে আর সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয়, তাহলে প্রাইভেট পড়া ছাড়া আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে সে জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপর এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।